আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি ইনশাআল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো সবাইকে শুভ সকাল দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে অলরেডি ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ হয়ে মেয়েটাকে উঠায় পড়তে বসেছি। এখন ওকে নিয়ে যাব কোচিংয়ে, যেহেতু কোচিং শুরু হয়ে গেছে। আর কোচিং শুরু মানে মায়েদের ব্যস্ততা শুরু, আর স্কুল শুরু হলে তো মায়েদের ব্যস্ততার কোনো শেষই থাকবে না। তো যাই হোক, সকালে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে গেছে। আর আজকে একদমই খাবার টাইম নাই, মেয়েকে কোচিং করায় নিয়ে এসে তারপরে খাওয়াবো। কারণ মানে ওর কোচিং এর যে পড়াশোনা সেগুলোর কোনো কিছুই ও কমপ্লিট করেনি। এই ছুটির ভিতরে শুধু ছুটি কাটাইছে, পড়াশোনার ধারের কাছে যায়নি। যার জন্য এখন ঘুম থেকে উঠে পড়াশোনা করতে বসালাম। আর এখন যাব কোচিং এ ওকে নিয়ে। আর বাইরে তো প্রচুর পরিমাণে রোদ আর গরম। আর সকালবেলা ওর আব্বু চলে গেছে, রোহির আব্বু তো চলে গেছে 5:30টার সময়। ও আজকে সকালে একটা দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনা আমার কপালটা খারাপ বলা যায় আর কি। সকালবেলা হচ্ছে রোহির আব্বু চলে যাওয়ার পরে আমি রান্না করব চিন্তা করছি যে আজকে সকাল সকাল রান্না করে নিব। কিন্তু রান্না করতে আমি আজকে ডিম রান্না করব। তো ডিমটা যখন আমি সেদ্ধ বসাবো তখনই কারেন্টটা চলে গেছে। আর গতকাল রাত্রে তো প্রচুর পরিমাণে কারেন্ট ডিস্টার্ব দিছে। 1 ঘন্টা কারেন্ট ছিল কিনা সন্দেহ। সারাটা রাতেই কারেন্ট মানে আউট গোয়িং গোয়িং কামিং এর উপরে আছে আর কি। এইভাবেই ছিল। তো সকালেও যে কারেন্ট চলে যাবে এটা আমি চিন্তাও করতে পারিনি। তো আমি ভাবলাম সকাল সকাল যেহেতু গরম পড়া শুরু হয়ে গেছে, তো সকাল সকাল রান্নাটা করেই ফেলি। তো ঘুম থেকে উঠে মানে অত সকালে ওঠার একটাই কারণ রান্নাটা শেষ করা, কিন্তু আমার সেই রান্নাই হয়নি কারেন্টের জন্য। কি আর করা, টানা প্রায় 6টা থেকে 7:30 পর্যন্ত কারেন্টের অপেক্ষায় থাকতে থাকতে না পেরে ফ্রেশ হয়ে এখন মেয়েটাকে নিয়ে কোচিংয়েই চলে যাবে। এই মুহূর্তে হচ্ছে কারেন্ট চলে আসছে। তো ডিমটা সেদ্ধ দিয়ে আমি মূলত ফ্রেশ হতে গেছিলাম। আর রুহি তো পড়াশোনা করছে। আর এখন রেডি হব, আর বেশি কথা বলার টাইম নেই, এসে কথা বলবো ইনশাল্লাহ। চলো চলো, দেখতে হবে না, এখনো টাইম নেই। 8টার প্রাইভেট, বাসার থেকে বের হচ্ছে 8:30টায়। মিস আমাদের ঢুকতে দিলে হলো। প্রাইভেট থেকে মা মেয়ে চলে আসছে। আর এদিকে সকালে যে ডিম সেদ্ধগুলো দিয়ে গেছিলাম সেগুলো যাওয়ার আগে চুলাটা অফ করে রেখেছিলাম, মানে ডিমটা সেদ্ধ হয়ে গেছিলো এই জন্য। এখন এসে মেয়ে বলতেছে আম্মু ক্ষুধা লাগছে, চা দাও, চা খাবো। তো আর কি চাটা বসিয়ে দিচ্ছে ওর জন্য। ও এখন একটু চা টোস্ট খেলে আবার হচ্ছে 12টার দিকে খিদা লাগবে না, তখন ভাবছি একটু নুডলস টুডলস করে দিব। আর আমিও চাটা খাওয়ার পরে আজকে ঘরের কোনো কাজে যাব না, আগে হচ্ছে করব, রান্নাটা সেরে ফেলবো। গত 2 দিন রান্নার জন্য ভীষণ কষ্ট হচ্ছে। খাবার দাবার হচ্ছে দুপুরের 3:30 4। হঠাৎ করে যে বিদ্যুৎ-আলাদের কোন পাকা ধানে মই দিলাম ঠিক বুঝতে পারলাম না। এত প্রতিশোধ নিচ্ছে আমাদের সাথে তা আসলে বলার মতো না। সামনে পাইলে একটু জানতে ইচ্ছা হইতো যে কোন ধরনের কারেন্ট যাওয়া বলে। 1 ঘন্টা কারেন্ট দিলে পাক্কা 1.5 ঘন্টা 2 ঘন্টা কারেন্ট থাকছে না, আর একদম নিয়ম করে সিরিয়াল বাই সিরিয়াল। আর আমার গ্যাসটাও শেষ হয়ে গেছে। আপনাদের ভাইয়াও এত বেশি ব্যস্ত হয়ে পড়ছে, গ্যাসও আনতে পারছে না। 2 দিন হয়ে গেল গ্যাস শেষ হয়ে গেছে। আর কারেন্টটাও এত বেশি জ্বালাতন শুরু করছে, মাঝে মাঝে মনে হয় যে বাড়ি ছেড়েই পালাই। এদের অত্যাচারে আসলে বাড়ি ছেড়ে জঙ্গলে যেয়ে বসবাস শুরু করতে হবে। রাতে ঘুমাতে গেলে হয়তো বা 2 ঘন্টাও কারেন্ট পাচ্ছে কিনা সন্দেহ। যাই হোক, আজ আপনাদের জন্য আমি নিয়ে চলে এসেছি একটা মজার রান্না। এই রান্নাটা আপনারা কখনো খেয়েছেন কিনা বা বাসায় করেন কিনা আমার জানা নেই, তবে মাঝে মাঝে এমন কিছু কিছু রান্না আছে যেটা করে দিলে পরিবারের ভালোবাসা দ্বিগুণ হয়ে যায়। সবসময় একঘেয়েমি মাছ সবজি বা গোশত খেতে একদমই ভালো লাগে না। তো আমরা মাঝে মাঝে সবাই একটু চিন্তা করি যে ডিমের একটা রেসিপি করার। তো সবসময় দেখা যায় ডিম ভুনা বা আলু দিয়ে ডিম রান্না বা ডিম দিয়ে আলু ঘাটি, এগুলো কমন রেসিপিগুলো আমাদের সামনে চলে আসে যখন ডিমের কথা চিন্তা করি। তো আজ আমি আপনাদের জন্য এই কমন রেসিপির বাইরে যে একটা রেসিপি তৈরি করে দেখাবো, আর এত বেশি মজার একটা রেসিপি কি বলবো। তো
তো রেসিপিটা তৈরি করার জন্য ফার্স্টেই আমি কিন্তু কিছু ডিম সেদ্ধ করে নিয়ে সেটা ভেজে, আপনারা চাইলে রান্নাটা কিন্তু ভাজা ডিম দিয়েও করতে পারেন, তবে আমি হচ্ছে সেদ্ধ ডিম দিয়ে আজকে করব, কারণ রুহি হচ্ছে ভাজা ডিমের থেকে সেদ্ধ ডিমটা বেশি পছন্দ করে এই জন্য। আর এই একটা রান্না করতে করতে আমার কিন্তু কারেন্ট অলরেডি 2বার চলে গেছে। যাই হোক, বর্তমানে যে পরিমাণে গরম পড়ছে আর হসপিটালগুলোর দিকে তাকালে দেখা যায় বেশিরভাগ মানুষই স্ট্রোক করে হসপিটালে ভর্তি হয়েছে। এই রোগীর সংখ্যাটাই একটু বেশি। আর এই গরমে আমরা যত তেল মশলা কম খাবো আমাদের স্বাস্থ্যের জন্য ততই ভালো। তো আপনারা কিন্তু দেখতে পেয়েছেন আমি খুবই অল্প পরিমাণে তেল, আমি আলাদা করে তেলই দেইনি। ডিম ভাজার পরে কড়াইতে যে হালকা হালকা যে তেলটা ছিল সেই তেলটার ভেতরেই কাঁচা মরিচ আর পেঁয়াজটা মাটির ঢাকনাতে হালকা করে একটু পিষে দিয়ে দিয়েছি। আর কাঁচা মরিচ পেঁয়াজটা কিন্তু আমি একদমই ভালো করে ভেজে নেইনি, জাস্ট একটা কাঁচা কাঁচা ভাব সরানোর পরে তাতে আমি খুবই অল্প পরিমাণে রসুন দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এই যে আমি আগে থেকে কিছু মসুরের ডাল, বুটের ডাল আর আলু একসাথে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাই দিয়ে দিয়েছি। আর সেটা দেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। অনেকেই কিন্তু আমরা মসুরের ডাল ভুনা খাই, তবে আপনারা যদি এইভাবে বুটের ডাল আর মসুরের ডাল একসাথে করে খান তাহলে এটার স্বাদটা কিন্তু আর একটু বেশি পাবেন। আর সাথে যদি একটু ছোট ছোট করে আলু কেটে দেওয়া হয়, তা আমি এই 3টা জিনিস একসাথে করে দিয়ে তারপরে অল্প অল্প যে শুকনো মশলাগুলো আছে সেগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আর আমি আজকে একদমই কম মশলা কম তেলেই একদম স্বাস্থ্যসম্মত একটা রান্না করছি, কারণ আমাদের যে পরিমাণে কারেন্ট ডিস্টার্ব দিচ্ছে, এতে করে যদি আমি তেল মশলা বেশি করে দিয়ে রান্না করি তাহলে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবে আর আমার হাজব্যান্ডকে যে হসপিটালে ভর্তি হতে হবে। শুধু এটা আমার জন্য না, সবার জন্যই। এই গরমের ভিতরে আমরা যত তেল মশলা কম করে খাবো আমাদের জন্য ততই ভালো। তো ঢাকটা দিয়ে ঢেকে আমি ডালটাকে একটু ভালো মতো কষিয়ে নিয়েছি, যেহেতু আমি মশলাটা কিন্তু ভালো মতো কষাইনি, ভালো মতো কষানোর আগেই ডালটা দিয়ে দিয়েছিলাম। এই জন্য ডালটা দেওয়ার পরে একটুখানি ঢাকনা দিয়ে ঢেকে পানিটা শুকানো পর্যন্ত ওয়েট করছি। আর এখন আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি। আর এই বুটের ডালটা কিন্তু আমি আগে থেকে সেদ্ধ করে নেইনি। এই ডালটা প্রায় সপ্তাহখানেক ধরে আমার ফ্রিজে ভেজানো অবস্থাতেই ছিল, মনে আছে? কিছুদিন আগে আমি একটা ভাইয়ের বাসায় গেছিলাম, সেখানে আমি কিন্তু অন্যান্য খাবারের পাশাপাশি কিছু চিকেন টিকিয়া নিয়ে গেছিলাম। তো সেই টিকিয়ার জন্য যে ডালটা সেদ্ধ করছিলাম, তো ডালটা আমার কাছে অনেক বেশি লাগছিল, যার জন্য কিছুটা ভেজানো ডাল আমি উঠাই ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর আজকের রান্নাটায় আমি সেই ডালটাই ব্যবহার করছি। এখন ভেজে রাখা সেদ্ধ ডিমগুলা দিয়ে দিয়েছি আর রান্নাটাও শেষের দিকে। আমার কষ্ট সহ্য করতে না পেরে আপনাদের ভাইয়া শত ব্যস্ততার মাঝেও রাতের বেলা কিন্তু গ্যাস নিয়ে হাজির হয়েছে। আর এদিকে আমার আগের চুলাটা ক্লিন করছে, কারণ বর্তমান যে চুলাটা সেটার একটা পাশ অনেক বেশি কালি উঠছে, সাথে হচ্ছে কেমন জানি হচ্ছে জালটা ভালো লাগলো না দেখে আপনাদের ভাইয়া বললো এটা চেঞ্জ করে পুরাতনটাই ব্যবহার করো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।